তুমি কি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো? তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। কারণ আজকের ভিডিওতে আমরা জানব মাধ্যমিক খাতা দেখার গোপন রহস্য। আর তুমি যদি মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকো তাহলে পরীক্ষায় পাশ করবে না ফেল সেটাও জানতে পারবে এই ভিডিওতে। আনুমানিক কতটা নাম্বার পেতে পারো সেটাও বুঝতে পারবে। ভাবছো কিভাবে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, শেষে ঠিক বুঝতে পারবে। মাধ্যমিক পরীক্ষা হচ্ছে জীবনের প্রথম বোর্ড পরীক্ষা। যে পরীক্ষায় পরীক্ষা নেওয়া বা পরীক্ষার খাতা দেখা কোনোটাই আমাদের চেনাশোনা শিক্ষক করে না। এমনকি পরীক্ষাটা পর্যন্ত আমাদেরকে অন্য স্কুলে গিয়ে দিয়ে আসতে হয়। তাই প্রায় সব ছাত্রছাত্রীর মনে একটা গোপন ভয় কাজ করে এই পরীক্ষাটা নিয়ে। পরীক্ষায় পাস করতে পারবো না ফেল, বা পাস করলেও কতটা নাম্বার পাবো এটা ভেবে। এই বিষয়টাই ক্লিয়ার করব এই ভিডিওতে। তাহলে আগে আমরা এই পরীক্ষার খাতা দেখার কৌশলটা জেনে নিই, তাহলে বুঝতে পারবে কিভাবে লিখলে কতটা নাম্বার পাবে। এবার হয়তো অনেকে ভাববে খাতা দেখার আবার নতুন কী নিয়ম আছে। আমাদের স্যার আগে পরীক্ষাগুলোতে যেমন দেখতো তেমনই দেখবে। যদি তোমরা এটা ভেবে থাকো তোমরা সম্পূর্ণ ভুল ভাবছো। এই পরীক্ষাটা দিতে যেমন তোমাদেরকে স্কুল পাল্টাতে হয়, তেমনই শিক্ষকদের খাতা দেখার নিয়মটাও পাল্টাতে হয়। যেখানে অন্যান্য ক্লাসের সাধারণ পরীক্ষায় একজন শিক্ষক খাতা দেখে, দিয়ে যে নাম্বারটা পায় সেটা তোমাদের জানানো হয়। আর এই মাধ্যমিকের ক্ষেত্রে 3 জন শিক্ষক তোমাদের খাতা দেখে। না, একসঙ্গে নয়। প্রথমে একজন শিক্ষক দেখে, তারপর একজন, তারপর আরও একজন, দিয়ে সেই নম্বরটা তোমাদের মার্কশিটে বসে। এবার বলি তোমরা কত নাম্বার পাবে কিভাবে বুঝবে। প্রথমে বলি, যে স্টুডেন্ট পাস করতে টানাটানি হবে তাদের শিক্ষক পাস করানোর চেষ্টা করবে। আর যে স্টুডেন্ট 80 নম্বরের উপরে পাবে তাদের ছোটোখাটো ভুলের জন্য নম্বর কাটার চেষ্টা করবে। তার মানে কি সঠিক লিখলেও নম্বর কাটবে? না, শিক্ষকরা তো তাদের শত্রু নয়, শুধু তাদের খাতাটা একটু ভালোভাবে দেখে। 3 জন শিক্ষক খাতা দেখে এটা তো জানতে পারলে। এবার বলি তারা খাতা কিভাবে দেখে এবং কিভাবে নাম্বারটা বসায়। আমরা জানি পরীক্ষার প্রশ্ন 1 মার্ক, 2 মার্ক, 5 ও 10 মার্কের হয়ে থাকে। এখানে 1-2 মার্কের প্রশ্নে উত্তর সঠিক দিলে সম্পূর্ণ নম্বর পাবে, কিন্তু 5 ও 10 মার্কের প্রশ্ন দেখার বিষয়টা সম্পূর্ণ আলাদা। 5 ও 10 মার্কের প্রশ্নে উত্তরগুলো অনেকটা বড় হয়, আর একটি শিক্ষককে অনেকগুলো খাতাও দেখতে হয়। ফলে তার বড় প্রশ্নগুলো ভালোভাবে পড়ে দেখার সময় থাকে না, শুধু লিখলেই নম্বর বসিয়ে দেয়। এবার বড় প্রশ্ন যদি মোট 40 মার্কের হয়, আর তুমি যদি সব বড় প্রশ্ন মিলিয়েও 10 পাতা লিখে আসো, প্রতি পাতায় যদি 3 নম্বর করেও পাও, তাহলেও তোমার 30 নাম্বার চলে আসছে। সাথে ছোট প্রশ্ন ও প্রজেক্টের নম্বর তো আছেই। এবার বুঝতে পারছো তো, বেশি নম্বর পেতে হলে বেশি বেশি পাতা লিখে আসতে হবে। যদি উত্তর জানা থাকে তাহলে সঠিক লিখবে, যদি না জানা থাকে তাহলে ওই সম্বন্ধে যা পারবে লিখে আসবে। সোজাভাবে বলতে গেলে পরীক্ষায় নম্বর দেওয়ার জায়গা রেখে আসতে হবে, না হলে সাদা খাতায় টিক দিয়ে তো আর নাম্বার বসানো যায় না। এইবার তোমরা নিজের মতো ক্যালকুলেট করে নাও তোমরা কেমন লিখেছো আর কত নম্বর পাচ্ছ। কমেন্টে অবশ্যই জানাবে কে কত নম্বর পেতে পারো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।